হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে গত আগস্ট মাসের 9 তারিখে তোমাদের যে CC9 পেপারটির পরীক্ষা হয়েছে, এই প্রশ্নপত্রটির যে 15টি শর্ট প্রশ্ন এসেছিল সেই শর্ট প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করব এবং অন্যান্য প্রশ্নগুলো নিয়েও সংক্ষেপে একটু আলোচনা করব। তো দেখো, এখানে 2024 হিস্ট্রি অনার্স CC9 এখানে প্রশ্ন এসছে 15টি। 1 নম্বরের প্রশ্ন, প্রথম যে প্রশ্নটি এসছে, মুঘল যুগে দরবারি ভাষা কী ছিল? উত্তর হবে ফার্সি ভাষা। পরেরটি দেখো, তুজুকি বাবরি গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর হবে চাগতাই তুর্কি ভাষায়। পরেরটি, কোন মুঘল সম্রাট ভারতে বারুদ ও কামানের ব্যবহারকে জনপ্রিয় করেন? উত্তর হবে বাবর। পরেরটি দেখো, কোন সালে আকবর আইনি দহশালা প্রবর্তন করেছিলেন? উত্তর হবে 1580 সালে আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমল এই ব্যবস্থা প্রবর্তন করেন। পরেরটি, তারিক ই আলফি কি? তারিক ই আলফি হবে আকবরের আমলে নিয়োজিত একটি কমিটি দ্বারা রচিত 1000 বছরের ইতিহাস গ্রন্থ। এটি মোল্লা দাউদ রচনা করেন। পরেরটি দেখো, রানী দুর্গাবতী কে ছিলেন? উত্তর হবে গন্ডোয়ানার রানী, 1550 থেকে 64। কোন সালে আকবর মহজারনামা জারি করেন? 1579 সেপ্টেম্বর মাসে। পরেরটি, মুঘল শাসন ব্যবস্থায় মীর বকশি পদাধিকারী কাদের বলা হয়? সামরিক প্রশাসনের প্রধানদের। পরেরটি দেখো, আকবরের সময় সুবিদিত রাজস্ব মন্ত্রী কে ছিলেন? উত্তর হবে রাজা টোডরমল। পরেরটি দেখো, মুঘল যুগের কৃষি ব্যবস্থায় আবাদি জমির নাম কি ছিল? উত্তর হবে পোলাজ। পরেরটি দেখো, মুঘল যুগে উৎপাদিত যে কোনো একটি পণ্য শস্যের নাম লেখো। গম, ধান, এগুলো লিখতে পারবে। পরেরটি দেখো, কোন সালে আকবর মনসবদারি ব্যবস্থার প্রবর্তন করেন? উত্তর হবে 1571 সালে। পরেরটি, কোন সালে ফতেপুর সিকরি নির্মিত হয়? উত্তর হবে 1569 সালে। পরেরটি, খুদকস্ত কৃষক কাদের বলা হয়? মুঘল যুগে যে চাষিরা নিজেদের জমিতে নিজেরা চাষ করতেন, অর্থাৎ যেসব চাষিদের নিজেদের জমি ছিল। পরেরটি, মুঘল ইতিহাস চর্চায় সাবালটান বা নিম্নবর্গের ইতিহাস ধারার একজন ঐতিহাসিকের নাম লেখো। উত্তর হবে রঞ্জিত গুহ বা গৌতম ভদ্র, যে কোনো একটা লিখলেই কিন্তু হবে। এরপরে দেখো, 5 নম্বরের টিকা প্রশ্ন এসছে, 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রথম এসছে বাবরের শাসনকালের তাৎপর্য। পরেরটি, কবলিয়াত ও পাট্টা। পরেরটি, আবুল ফজলের ঐতিহাসিক রচনার সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। পরেরটি, জাতি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। বন্দর শহর হিসেবে সুরাটের গুরুত্ব। মুঘল যুগে উৎপাদিত খাদ্যশস্যগুলি। মুঘল ভারতের জমিদার কারা ছিল? মুঘল রাষ্ট্রের চরিত্র নির্ণয়ে পিতৃতান্ত্রিক আমলাতন্ত্রের তত্ত্বটি সংক্ষেপে লেখো। তো দেখো, এখানে অনেকগুলি প্রশ্ন কিন্তু কমন। জমিদার, মুঘল যুগের খাদ্যশস্য, সুরাট, জাতি ব্যবস্থা বা কবলিয়াত, পাট্টা, এইসব প্রশ্নগুলি আমি সাজেশনে দিয়েছিলাম এবং এর উত্তরও তোমাদেরকে আমি দিয়েছিলাম এবং তোমরা এগুলো কমনও পেয়েছো। আশা করি পরীক্ষা তোমাদের ভালো হয়েছে। এরপরে দেখো, 10 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, তার জন্য এসে 6টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, 1526 থেকে 56 মুঘল আফগান দ্বন্দ্ব। এই প্রশ্নটি আমি সাজেশনও দিয়েছিলাম এবং এর উত্তরটিও আমি শেষের দিকে দিয়েছিলাম। শেরশাহের প্রশাসনিক সংস্কারগুলি মূল্যায়ন করো। আকবরের রাজপুত নীতি সংক্ষেপে লেখো। মুঘল যুগে কৃষিজ উৎপাদন ও কৃষি প্রযুক্তির ব্যবহার আলোকপাত করো। আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করে। পরেরটি, মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি আলোচনা করো। প্রতিটা প্রশ্ন তোমাদের সাজেশন থেকে এসছে এবং কমন, এবং এর উত্তর আমি প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলাম। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। এরপরে তোমাদের CC10 পেপারটিরও কিন্তু শর্ট প্রশ্নগুলি যেগুলো আসবে পরীক্ষায়, সেগুলির অ্যান্সার আমি তোমাদের পরীক্ষার পরপরই দিয়ে দেবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।